সবই শ্রীকৃষ্ণের ইচ্ছায়, তাই না? যাচ্ছি তো ওনার নাম করে, গোপাল যদি চাই সব হয়। চলো দিদি এদিকে তাকাও, এই যে আমি আর দিদি যাচ্ছি ইস্কনে। কোটমোড়ি থেকে বাস পেয়েছিলাম, কিন্তু বাসে বললো দেরি আছে, তো বললাম টোটোতেই যাই, যাকে তো যাচ্ছি টোটো। তার আগে সবাইকে ইন্টারভিউটা দিয়ে নিই। গুড আফটারনুন, দুপুর থেকে যদি ভিডিওটা শুরু করছি। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি বলে ইস্কনে যাচ্ছি। আর প্রচুর গাড়ির আওয়াজ, জানি না কপিরাইট আসবে কিনা, মনে হয় না আসবে, যেহেতু রোডের ওপর আছি। আর আমার ভীষণ ভালো লাগে এই রোড থেকে ভিডিও করতে। চলো আমি যাচ্ছি, এই দিদি যাচ্ছে, আর সাথে আমার সাথে আরও সবাই যাচ্ছে টোটো থেকে। আর এই দাদার বাড়ি তো টোটো, মানে হোলপুর ইস্কনেই বাড়ি। তো ভালো হলো, দাদা বললো যে টিকিট পাওয়া যাবে, যাওয়া যাবে না যাবে, গেলাম সবই গোপালের ইচ্ছায়। আজকে মন চাইলো যে যেহেতু শনিবার, তারপর আবার নিরামিষ, আর খুব মন চাইছে ভগবান শ্রীকৃষ্ণ করে যাওয়ার জন্য। দেখতে পাবো কিনা জানি না, একটু দেরি হয়ে গেল। চলো সাথে থাকো, দেখতে থাকো, আর এই ভিডিওটা দেখো, দারুণ লাগে রূপটা আমার। সামনে চলি নদী, পাওয়া যাবে। আরম্ভ হয়নি মনে হচ্ছে নাকি, তালা দেওয়া হয়ে গেছে। চলো চলে এসেছি হবিপুর ইস্কনে। আমরা দেখি টিকিট পাই কিনা, পেলাম না পেলাম আমার দুঃখ নেই, আশাটা কম হয়। ভগবান চাইনি, তা না বলো? ঠিক আছে, কোনো ব্যাপার না, অন্যদিন আসবো, তা না বলো? কি খাওয়া যায় বলো? এখানে ভালো একটা ইয়ে আছে, ওখানে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলে এসেছি হবিপুর ইস্কনে। দেখতেই পেলে, কিছু বলার নেই, আমাদেরই দোষ, একটু বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজে। টিকিট পাইনি বলে খাওয়াও নেই। ঠিক ইচ্ছা কি আমাদের খেতে দেবে খেতে না, সেটা একটু ঘুরে ঘুরে দেখি, ভালো লাগে। আগে আরও ভালো লাগতো এই পরিবেশটা, গাছ টাছ লাগাতো, এখন দেখি এসব কিছুই হয় না। তো এত বড় বিল্ডিং, তোমরা যদি চাইলে যারা দূরের থেকে আসো ইস্কনে দেখতে, তারা কিন্তু এই মন্দিরে থাকতে পারো। আমাদের যেহেতু কাছে পিঠে, আমরা থাকি না, আমরা এসে ঘুরে ঘুরে দেখে চলে যাই। চলো, এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা আগে ওই দিকটায় যেতাম, কত সুন্দর গাছ টাছ লাগাতো, ভালো লাগতো। এখন সব বিজনেস হয়ে গেছে, এখন শুধু টাকা টাকা টাকা। ফুল গাছ টাছ কত ছিল ওইখান দিয়ে, কত ফুল গাছ ছিল, কি সুন্দর ছিল, কি ভালো লাগতো। না, জামরুল। চলো এদিক দিয়ে আসো, ওনারা ছবি তুলছে। তো হ্যাঁ, এই গাছগুলো অনেক ছোটো ছোটো ছিল, আমরা এখানে বসতাম, আমি আর রিমি খুব আসতাম। মন্দিরটা দেখতে ভালো, আর আকাশটা এত ভালো লাগছে, দেখো, ও দারুণ লাগছে, খুব সুন্দর ভিউটা এসেছে। চলো, তো এখন যেহেতু আমরা ইস্কনে প্রসাদের টিকিট পেলাম না, কেক খেলাম, নিরামিষ কেক খেলাম, মানে ডিম ছাড়া কেক। হ্যাঁ, শনিবার না, পাইনি আমরা টিকিট, একটু দেরি হয়ে গেছে, আমরা প্রায় আসতাম, তো ভাবলাম যে দেরি হয়ে গেছে, আর কী করবো, কেন দেরি হলো সেটা এখন এক্সপ্লেন করা যাবে না। থাকলে মহারাজ না করে না। এখন যাচ্ছি হচ্ছে মদন গোপাল, তাই তো? হ্যাঁ, এখানে আমি আরেক কবার এসেছিলাম, মেয়েকে নিয়ে এসেছিলাম, থাকলে দেবে অবশ্যই, না থাকলে কোথা থেকে দেবে। চলো, ওখানে স্বামীজি আছে, রামকৃষ্ণদেব আছে, তারপরে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আছে, ভালো লাগে।
এখন মনে হয় না মন্দির খোলা আছে, বন্ধ হয়ে গেছে। তো আজকে দিদিকে কোনো কিছুই দর্শন করাতে পারলাম না। সন্ধ্যাবেলায় তো খুলবে, আমরা আসার পথে দেখতে পাবো, বাড়ি যাওয়ার তালা নেই। তো চলে এসেছি মদনমোহন রামকৃষ্ণ ঠাকুরের এখানে যাচ্ছি, এখন এসে পৌঁছায়নি। তবে একটু কনফিউজ হয়ে আছি আসার সময় টোটো পাবো কি না। দাদা বলে টোটো পাবো, টোটো না পেলে দাদার বাড়ি ঠিকানা বলুন, চলে যাবো। ফোন নাম্বার নিয়ে নেয়, ফোন নাম্বার দিয়ে না দাদা। আরে এখানে টোটো পেয়ে যাবেন আনন্দে। চলে যখন এসে গেছে। চলো বন্ধুরা, আমরা চলে এসেছি মদন গোপাল তরণের ভবন আজকে মন্দিরে। দুটো গাড়ি আসছে, তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পথ। আর এখন আমরা ভেতরে ঢুকবো। চলে এসেছি হবিপুর শ্রীরামকৃষ্ণ আশ্রমে। এইখানে আমি অনেক কবার এসেছি, তবে আগের থেকে অনেক 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 সুন্দর করেছে। আগে এরকম এত ছিল না। আর ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ভাড়া দিচ্ছে প্রসাদ দুজনে, প্রসাদ হবে এনাদের দুজনের। তো চলো ভাড়া দিচ্ছি। চলো আমি নমস্কার বন্ধুরা, আবার তোমাদেরকে বলাচ্ছি, আমি এখানে এসেছিলাম অনেক কবার। তবে মন্দিরটা এত প্রচুর উন্নত হয়েছে। মদন গোপাল মন্দির, কল্পতরুর মূর্তি, এখানে শ্রী রামকৃষ্ণরই সব কিছু আছে। হ্যাঁ, আমি ইনার সঙ্গে আমার দেখা হয়েছিল। হ্যাঁ, উনি আমায় বলেছিল, আমি এখানে বিশাল বড় উৎসব হয়, রথও বেরায়। আর এত বড় মন্দির, মানে তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। চলো প্রথম থেকে। পুরনো মন্দির ছিল, এই দেখো শ্রী মদন গোপাল জিও মন্দিরটা, যে লেখাটা যেটা পুরনো ছিল, এটাকেই আবার নতুন করেছে, অসাধারণ করেছে। সত্যি দারুণ লাগছে। আমি প্রায় সব কিছুই প্রায় 7-8 বছর পরে এসেছি। অনেক অনেক পুরনো। এখানে এটা একটা ইতিহাস আছে, কাহিনী। আমি ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে সব জানাবো, ঠিক আছে? চলো আমরা একটু ওপরে যাই। আমরা একটু প্রসাদ পেলাম, এখন প্রসাদটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকক্ষণ সময় কাটালাম, ভীষণ ভালো লাগলো। ঠাকুরের মুখও দর্শন করলাম, তোমাদেরকেও দেখালাম। মানে আমি ভাবতেও পারছি না, আমি তোমাদেরকে বিশ্বাস করতে পারছি না, বলো দিদি, যে আমরা এখানে আসবো, অন্নভোগ খাবো। আমরা বিশ্বাস করতে পারছি না যে এইটাই ভগবানের লীলা বলে, যে আমাদের দুজনের মনটা এত ভেঙে গেল, 2টো বেজে গেল, বন্ধ করে দিল, প্রসাদ পাবো না। রাইতে কিন্তু রান্নাও করিনি, এখানে খাবো বলে, ইস্কনে খাবো বলে। তো এসে দেখি এখানে রাধা মাধব, জগন্নাথ বলরাম, জগন্নাথকে তোমাদের গল্প করেছি একদিন, যে তার কাহিনী। সে দেখি এসে মন্দির দেখতে পারিনি ঠাকুরকে, যখন খুললো দেখলাম জগন্নাথ বলরাম সুভদ্রা বসে আছে, বলো। তো সত্যি সে টেনেছে বলে এখানে আসা। সেই 8 বছর আগে এসেছি, আর এই এলাম, সে টেনেছে বলে আসলাম। আর এত ভালো লেগেছে, দারুণ দারুণ। আর এই দেখো, এই গাছটাকে দেখো, আর এই দেখো গাছের গুঁড়িটা দেখো, এটা হচ্ছে জুঁই ফুল তো না, এটা আমি এসে দেখেছি, এটা অনেক পুরনো গাছ। এটা হচ্ছে জুঁই তো দিদি? না না, আরে ভুলে গেছি নামটা। বেলি ফুল, বেলি ফুল, হ্যাঁ বেলি ফুল, খুব সুন্দর। এই বেলি ফুল গাছটা আমি দেখে গেছি, আবারও দেখে গেলাম। এটা এরকমই ছিল, এরকমই আছে, এরকম আমার মনে হয় সারা জীবন এরকমই থাকবে। চলো, এটা অনেক পুরনো এটা। তো চলো, এখন বাড়ি ফেরার পথে প্রায় 4টে বাজতে চললো, দেখি টোটো পাই কিনা, হেঁটে হেঁটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আশেপাশে সব বাড়ি। এখন এখান থেকে মন্দিরটা কত ভালো লাগে দেখতে। চলো, সবাই এখানে জায়গা কিনে কিনে বাড়িও করেছে, ফাঁকা ছিল, এই মরেছে। সব জায়গায় একই গল্প। হ্যাঁ, ওটা তবে অনেক পুরনো, আমি এর আগেও এসে এই গাছই দেখেছি, এইটাই আছে পুরনো। চলো হেঁটে হেঁটে গিয়ে দেখি টোটো পাই কিনা। রানাঘাট কোর্টে এখনো হয়নি, উকিল পড়ছে।
দিদি বসো, হাতটা সরো। ওই যে আমার সাথে এসে কেমন লাগছে? নতুন অভিজ্ঞতা বলো। তো আমরা তো মদন গোপাল তরণীর ওখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, কারণ মন্দিরটা বন্ধ ছিল। আর চারপাশে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে দেখছো এগুলো এগুলো হচ্ছে যারা যারা এখানে অংশগ্রহণ করে তারা নিজস্ব হাতে স্বরচিত স্বামীজির বাণী এখানে লিখেছে, তাদেরই কিছু এখানে তুলে ধরে মানে লিখেছে যারা, তাদের জন্য ওখানে টাঙিয়ে রেখেছে। বেশ সুন্দর সুন্দর বাণী। তুমি তোমার নিজের কবিতার মাধ্যমে এদেরকে উল্লেখ করে লিখে তুমি দিতে পারো। আমি জিজ্ঞাসা করতে তারা তাই বলল। আর দেখো কথা বলতে বলতেই মন্দির খুলে গেছে, 4টে বেজে গেছে। আর কি দারুণ দেখো, রাধা মাধব, আর এদিকে হচ্ছে জগন্নাথ বলরাম, শিব ঠাকুর, কালী মা, আর শিব ঠাকুরের মূর্তি। এই পাশে আছে হচ্ছে রাম মন্দির, রাম ঠাকুর, যেটা হচ্ছে অযোধ্যায় আছে। তো হচ্ছে অযোধ্যায় আছে সেই রাম মন্দির এখানটায় রয়েছে। তো খুব ভালো লাগলো, সব ঠাকুরকে দেখলাম। ভীষণ সুন্দর পরিবেশ, বলে বোঝাতে পারবো না, প্রকাশও করা যাবে না। আমি আজ থেকে 10 বছর আগে গিয়েছিলাম, আর এখন 2026 সালে গিয়েছি। প্রচুর পরিবর্তন, তবুও খুব সুন্দর লাগছে। তখন একরকম ছিল, এখন আরেক রকম। ঠাকুরের স্থান আমার বরাবরই ভীষণ ভালো লাগে। আমি এখানে থাকতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, কিন্তু উপায় নেই, বাড়ি তো ফিরতে হবে। তাই আমরা দুজনা ওখানে কিছু মূল্য দিয়ে আমরা বাড়ি ফিরলাম। তো যেতেই হবে, আর টোটো পাবো কি না দুজনের দুবিধায় ছিলাম। তো যাই হোক, আমরা ওনাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে একটু পুরো পরিদর্শন করে নিয়ে আমরা এখন রওনার পথে। তো আমার ইচ্ছা আছে আমি আরও একবার যাব ওখানে। অনুষ্ঠান হয় এখানে বড়, সেখানে আমি যাব। আমাকে সমস্ত ঠিকানা দিয়ে দিয়েছে। তো পেলাম না টিকিট, হয়তো ভগবান চায়নি। তো বলেছিল আমার কাছে আয়, না খেয়ে চলে যাবি, মানে ঠাকুরের এটাই লীলা, তাই না? তো এই জায়গায় পাইনি, তার এই জায়গায় পেলাম। তো মদনমোহন, হবিপুরে মদনমোহন ইস্কনে এসেছি, রামকৃষ্ণতে। চলো খেয়ে। তো আমরা মন্দিরটা আরেকবার পরিদর্শন করে নিয়ে আমরা চলে এসেছি একদম ইস্কনে। ইস্কনে এসে দেখি 4টে প্রায় বেজে গেছে, মানে বেশিই বাজে। তো মন্দির খুলে গেছে, আমরা ওখানে একটু বসলাম। আর তারপর আমরা একটু বসে চলে এসেছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকে এই পর্যন্ত, টাটা।